আর তুমি বিয়েটা কবে করছো? বয়ফ্রেন্ড আছে? তুমি কি প্রেম করো? কি ফোন দিয়ে ভিডিও করো? কিভাবে তুমি সফলতা পেলে? তোমরা কয় ভাই বোন? তোমার বাড়ি কোথায়? দাদারা বাড়িতে থাকে না কেন? রাধে রাধে বন্ধুরে, আমার যখন 200 ফলোয়ার কমপ্লিট হয় তখন আমি এই পোস্ট খান করছিলাম যে তোমাকে যা যা প্রশ্ন আছে আমারে করো, আমি সবার প্রশ্নের উত্তর দিমু। তাই আজকে তোমাকে কাছে আমি কিউএনএ ভিডিও নিয়ে আইছি। প্রথমেই কই আমার ভুল ত্রুটি হইলে তোমরা ক্ষমা করে দিও। আমার প্রথম কিউএনএ ভিডিও, তাই ইউটিউবের ভিতরে ডর নাকবার নাকছিল, তার মধ্যে কালাইনে ঠান্ডা আর মাড়ের উতাল পাতাল হাওয়া, এর নিকে ভিডিওটা যেরকম করবার চাইছিলাম হেমন আর কইরে উড়ন পারি নেই। তো আমার সেকেন্ড কিউএনএ ভিডিও খুব তত্তরি আসবো। তোমাকে মনে যা প্রশ্ন আছে আমার জটপট কইরা হালাই ওই ভিডিওতে। তো নাও এখন তোমাকে ব্যাপক প্রশ্নের উত্তর গুনে দিউন যাইক। রাধে রাধে বন্ধুরা, আমি তোমাকে সবার পছন্দের আলপনা 200 উপলক্ষে, মানে আমার যখন 200 হয়েছিল, তা আমি ফেসবুকে একখান কিউএনএ পোস্ট করছিলাম। তো এই সব প্রশ্নের উত্তর গুনেই আজকের এই ভিডিওতে আমি তোমাকে দিব। তো প্রথমেই কই, তনুশ্রী মজুমদার লেখছে, কেমন আছো, কিভাবে তুমি সফলতা পেলে, ফেসবুক পেজে কিভাবে কাজ করছো যদি বলতে তবে সেরকম ভাবে চেষ্টা করতাম। কাকিমা কেমন আছেন? তনুশ্রী দিভাই অনেক অনেক ধন্যবাদ এই কমেন্টটা করার জন্য। তো প্রথমেই যে কইছো যে কেমন আছো, আমি জম্মের ভালো আছি। তোমার কমেন্ট পাই আমি আরও ভালো হয়ে গেছি। তো তুমি লেখছো যে কিভাবে সফলতা পাইছো। তো সফলতা পাইতে গেলে রোজ একখান করে ভিডিও দিতে হবে, এটা এবার দিতে হবেই। আর দামি ফোন বলে কোনো কথা নাই, তোমার হাতে যেই ফোন আছে ওই ফোন দিয়েই ভিডিও বানাতে হবে, কিন্তু রোজ ভিডিও দিতে হবে। আর লিখছে যে কাকিমা কেমন আছে। তো মা ভালো আছে, এখন সুস্থ আছে। তো বাংলাদেশ থেকে যারা যারা আমার ভিডিও দেখো সবাই আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো আর একজন লেখছে, মানে নন্দিতা, তোমার বাড়িটা কোথায় বলবে, কোনোদিন যদি ওই রাস্তা দিয়ে যাই তাহলে যাব। তো নন্দিতা বোন, আমার বাড়ি আমি অনেকবার বলছি, আবারও কইয়ে দেই, আমার বাড়ি হলো মালদা জেলার বামুনগোলায়। নন্দিতা হেমব্রম লেখছে যে আমার কোনো কোশ্চেন নাই, খালি রিকোয়েস্ট আছে একখান, যে তোমার ভিলেজ ট্যুর দাও, মানে আমার যে বাড়ি, আমার বাড়ির ট্যুর চাইছে। অবশ্যই বুনু, আমার বাড়িটা এখন একটু বেভঙ্গিতে রয়েছে, একটু ডকের কইরে নিই, তারপরে তোমাকে আমি আমার বাড়িটা ডক করে সুন্দর করে দেখাবো, ঠিক আছে? সোয়াতিবালা লেখছে, আমাকে নিয়ে ঘুরতে যাবি কবে, খুব তাড়াতাড়ি। তারপরে লিখছে পিহু, আমাকে পার্টিটা কবে দিবি, খুব তত্তরি। রিমি মণ্ডল লিখেছে, তোমার দাদারা বাড়িতে থাকে না কেন? তো আমার ছোটদা তো ছোটবেলা থেকেই আমাকে বাড়ি থাকে না, অনেকবার কইছি। আর বড়দা কাজের সূত্রে ব্যাঙ্গালোর থাকে, তো কাজ না করলে আমাকে পেটে ভাত দিতে পারবে না, তাই। ধৃতিমান চ্যাটার্জি লিখছে যে একটা ভালোবাসার গান করবা। তো যাই হোক, রাধা রাধা ছাড়া আমি, আমার গলার গান শুনলে কেউ থাকবো না আর কি, আশেপাশের মানুষ সবাই দৈরি পালা এটে যাবে, এর নিকে আমি গানটা গাবো না। তো চন্দন মদাক লিখেছে, তোমার বাড়ি কোথায়, ঘটক পাঠাবো। তো যাই হোক, আমার বাড়ি হলো মালদা বামুনগোলাতে। আমি তো সাথী হালদার লিখছে যে দিদি তুমি যে ভিডিও করো সেটা নিয়ে ফার্স্টে কোনো প্রবলেম হয়নি, তোমার রকম ফ্যামিলি প্রবলেম বা অন্য কোনো কিছু, তোমার ফ্যামিলিতে সবাই তোমাকে সাপোর্ট করে ভিডিও করার জন্য, তোমরা কয় ভাই বোন, আর তোমার বাড়িটা ঠিক কোথায়, তুমি বিয়েটা কবে করছো? সাথী হালদার, তুমি তো অনেকগুলো আমার কোশ্চেন করছো, এক এক করে উত্তর দিই তাইলে তোমারে। প্রথমত কই যে আমার বাড়ি থেকে কোনো প্রবলেম হয় নাই, কারণ যেহেতু আমি আমার দাদারে আর আমার বাবারে নিয়েই, আমার ফ্যামিলি নিয়েই ভিডিও করি, তাই কোনো এমন একটা সমস্যা আমার হয় নাই, সবাই আমার সাথে ছিল, আমার সাপোর্টে ছিল। আর তোমরা কয় ভাই বোন? আমরা হলো 4 ভাই বোন, 2 বোন 2 ভাই। তাই আমার বাড়ি হলো মালদা বামুনগোলাতে। আর তুমি বিয়েটা কবে করবে ওটা শেষে আমি কইতেছি। রিম্পা বিশ্বাস লেখছে, তোমার মা রে আমার খুব খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ রিম্পা, অনেক অনেক ধন্যবাদ, আমার মায়ের তরফ থেকে অনেক গুণা ভালোবাসা। তো তারা মা লিখছে, তোমার জীবনী ছোট্ট করে জানতে চাই। তো আমার জীবনী মানে কি, আমার জীবনের কাহিনী। তো এইভাবে তো এই 2-3 মিনিটের ভিডিওতে কওয়া যায় না, একটা সময় অবশ্যই আমার জীবন কাহিনীটা তোমাকে সামনে অবশ্যই তুলে ধরুম। রাধে রাধে। তো সুস্মিতা সুমিত লেখছে, ব্যাঙ্গালোরে আবার কবে আসবা, নেক্সট টাইম আসলে দেখা করবো, কিন্তু আমি খুব তত্তরি, মানে জানুয়ারিতেই যাইবার নাকছি, আর তখন অবশ্যই দেখা হইবে। তো সোনা সাহা লেখছে যে তোমার দিদি কি ব্যাঙ্গালোরে থাকে? হ্যাঁ, আমার দিদি ব্যাঙ্গালোরে থাকে। তো অপ্রিয় লেখছে, মজা করলাম, কিছু মনে করো না, কারণ তুমি আমার থেকে বয়সে বড়, কিন্তু তাও তোমাকে যখন দেখি তখন ক্রাশ খাই। আমার কোশ্চেন এটা যে আই লাভ ইউ মাই ক্রাশ। তোমার এই কমেন্ট পাই আমি যে কতখানি খুশি হয়ে গেছি, অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই। রাধে রাধে। পঙ্কজ বিশ্ব শর্মা লিখছে, আচ্ছা দিদিভাই তুমি কি সিঙ্গেল? হ্যাঁ, এই যে কপালে দেখো সিন্দুর নাই, হাতে শাখা নাই, তার মানে আমি সিঙ্গেল নিশ্চয়ই। আকাশ ব্যাপারী লেখছে, আপনি কি মানুষ না এলিয়েন? আমি কি, আপনি বলেন আমি কি?
আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম আর কি। অপ্রিয় লিখেছে তুমি কি নমশূদ্র? হ্যাঁ আমি নমশূদ্র। কি সুজন বিশ্বাস লিখছে তোমার দিদির বাচ্চা কয়টা? তোমার বাবু কি তোমার দিদির ছেলে? আমার দিদির এক ছেলে আর এক মেয়ে। হ্যাঁ বাবু আমার ভাগনা, মানে আমার দিদিরই ছেলে। শ্রাবন্তী গোলদার লিখেছে সোনামাকে জন্মদিনে মামা বাড়ি থেকে কি গিফট দেওয়া হয়েছে, তুমি স্পেশাল কোন গিফট দিয়েছো, আর যদি আমার নামটা তোমার ভিডিওতে একবার বলো খুব ভালো লাগতো। যে সোনামারে মামা বাড়ি থেকে পায়ের নুপুর দেওয়া হয়েছে, আর আমি পার্সোনালি দিছি হলো হাতের যে বাজু হয় ওই বাজুটা আমি দিছি আমার সোনামারে। মৌমিতা রয় লিখেছে তুমি কবে থেকে ভিডিও বানানো শুরু করছো? তো ভিডিও আমার 1.5 বছর হইলো, বেশি দিনের না। প্রথম দ্বিতীয় তৃতীয় মানে আমার 3-4 নম্বর ভিডিওই আমার ভাইরাল হয়েছিল, তাই আমার বেশি দিনের জার্নি না। ধন্যবাদ। সুব্রত রয় লাগছে আপনার কি বিয়ে হয় নাই? আমি হলো খাড়ি বাঙালি, বিয়ে হলে কপালে সিঁদুর থাকতো আর হাতে শাখা বলা থাকতো। তো রিয়া মণ্ডল লিখছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কমেন্ট হান কই তোমাগো বাড়িতে তোমার ক্যামেরা ধরে দেয় কে প্লিজ বলো। তো বাড়িতে আমার ক্যামেরা মানে আমার যত ভিডিও ভাইরাল হয়েছে ব্যাপার কিছু আমার মাই ক্যামেরা ধরে দেয়, আমার মাই হলো ক্যামেরাম্যান। আজ পর্যন্ত আমার মা যদি ক্যামেরা করে না দিত আমি এই জায়গায় আসতাম না, তোমাকে ভালোবাসা আমি একটুও পাইতাম না। রোহিত রয় লিখেছে আমি ছুটি পেলে আপনার সাথে দেখা করতে যাব, ইচ্ছা আছে, আপনি কি দেখা করবেন? অবশ্যই অবশ্যই দেখা করবো, আপনি আসুন, আমি অবশ্যই আপনার সঙ্গে দেখা করব। এসডি সুধন দেবনাথ লিখেছে দিদি তুমি যে প্রথম ভিডিও করা শুরু করেছে তখন কি তোমার পরিবার তোমার সাপোর্ট করতো? একদম একদম প্রথম থেকেই আমার দাদা আমার বাবা মা সবাই সাপোর্ট করে, তাই আমি এই জায়গায় আইতে পারছি আজকে। তো সুব্রত রয় লিখছে তোমার ভিডিও অনেক দিন ধরে দেখি, অনেক ভালো লাগে, আর তোমার সাথে একবার দেখা করার খুব ইচ্ছা, তোমার ছোট্ট ফ্যান হিসাবে ফ্রম রায়গঞ্জ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে একটা কমেন্ট করার নিগে, আর অবশ্যই দেখা হবে, তুমি আহো অবশ্যই তোমার নাকি আমি দেখা করবো। তো শুভজিৎ সরকার লিখেছে দিদি তুমি কি ফোন দিয়ে ভিডিও করো, আর তোমার ভিডিওগুলো কে এডিটিং করে, আর তুমি ভিডিওতে ভয়েস কি করে আপলোড করো, প্লিজ একটু বলো সবাইকে। তো আমি যখন প্রথম ভিডিও করছি, মানে যেই প্রথমের যেই ভিডিওগুলো তোমরা দেখছো ওই ভিডিওগুলো হইতে হলো আমার রিয়েলমি 8 প্রো দিয়ে, আর এখন যে ভিডিওটা দেখবার নাকছো আর এখন যে ভিডিওগুলো করি ওইগুলো সব আইফোন দিয়ে এডিটিং করি। হচ্ছে গিয়ে আমি হলো ইনশট থেকে, আর আমি নিজে এডিটিং করি আর ভয়েসও আমি ইনশটেই দেই। তো অপু পাল লিখছে তুমি কি ত্রিপুরাতে আসবে আমার সাথে দেখা করতে দি ভাই? তো দাদা ভাই ত্রিপুরাতে গেলে অবশ্যই আমি আপনার সঙ্গে দেখা করব। তো নির্ভমা দাস লিখছে দিদি ভাই আমার কোনো প্রশ্ন নাই, তুমি কেমন আছো, তোমার বাবা মা কেমন আছে? আমি তো ভীষণ ভালো আছি আর আমার মা বাবাও ভালো আছে। তো জগৎ অধিকারী লেখছে বিয়ের পর কয়টা বাচ্চা নেবেন? তো বিয়ে তো এখনো হয় নাই, বিয়ে আগে হোক তারপরে বাবা যাবে আর কি। তো সুপ্রিয়া লেখছে তোমার দাদার বিয়ে হয়েছে দেখেছি, কিন্তু তোমার বৌদি কোথায় থাকে? আমার দাদা ব্যাঙ্গালোর থাকে আর আমার দাদার কাছেই আমার বৌদি থাকে। ধন্যবাদ। তো একখান প্রশ্ন মেলা মাইনসে করছে যে দিদি তুমি বিয়ে কবে করবা, তোমার বয়ফ্রেন্ড আছে, আর তুমি কি প্রেম করো? তো এই 3টে প্রশ্নের উত্তর এত মানুষ করছে যার নাকি আমি উত্তরটা একসাথেই দিমু। এবার যারা যারা এই প্রশ্নটা করছো তাকে নাম গুনে নেই। দীপিকা বিশ্বাস, স্নেহাশিস, অবুজ পাখি, টানি সরকার, বিপ্লব রয়, হানিফ আহমদ, দিশা সরকার, তুলি মণ্ডল, প্রিয়া বর্মন ঘোষ, ঋতিকা মণ্ডল, সুমনা তরফদার, নূপুর বর্মন, সাথী হালদার আর মৌ বিশ্বাস। তো বিয়ে, প্রেম আর বয়ফ্রেন্ড আছে কিনা সবকিছু মিলে একখান উত্তর দেই তোমাকে। ব্যাপারটা হলো বিয়ে। বিয়ে জিনিসটা আমি মনে করি জন্ম মৃত্যু বিয়ে 3টাই হলো বিধাতার উপরে থাকে। তো আমার এই 4 আঙ্গুল কপালে যেদিন বিয়ে লেখা আছে, আমি যদি আইমসা খামসি করিও তাও আমার বিয়ে হবে না। 4 আঙ্গুল কপালে যখন থাকবে তখনই আমার বিয়েটা হবে, আর আমার বাবা মা তো রয়েছেই, দাদা রয়েছে। যেদিন আমার বিয়ে ঠিক হবে বা যাই হোক তোমাকে ব্যাপার কিছুই আমি শেয়ার করুম। রাধে রাধে। আশা করি তোমরা তোমাকে উত্তর পেয়ে গেছো। টাটা।